সূরাতুল ফাতিহা একবার পড়লে কি হয়, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? 3 বার পড়লে কি হয়, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? 41 বার পড়লে কি হয়, 40 বার পড়লে কি হয়? সূরাতুল ফাতিহার বিস্ময়কর ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরাতুল ফাতিহা সকল রোগের শেফা। সূরা ফাতিহা সবচেয়ে উত্তম দোয়া। আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহার অসংখ্য ফজিলত রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি অনেক দিন যাবত অসুস্থ অবস্থায় থাকেন, বহু ওষুধ সেবন করেছেন কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না, তাহলে এই সূরাতুল ফাতিহার আমল করুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ দূর হয়ে যাবে। আপনার সমস্ত রোগ দূর হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুস্থ করবেন যে তিনি কে? আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করুক, তাহলে দৃঢ় বিশ্বাস রেখে ফজিলতপূর্ণ আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার সকল নেক আশা পূরণ করুক, আপনার মনে অনেক স্বপ্ন, অনেক আশা, আপনি অনেক আমল করতেছেন, তারপরেও মনের আশা কবুল হচ্ছে না, আপনার হাজত ইচ্ছা পূরণ হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন, হতাশ হবেন না। এই আমলটি দৃঢ় বিশ্বাস থেকে করুন, ইনশাআল্লাহ কবুল হবেই হবে। আপনার চাকরি হচ্ছে না, এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান, চাকরি হবে। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, তাহলে আমলটি করুন, ইনশাআল্লাহ বিবাহ হবে, উত্তম পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা করবেন যে তিনি কে? আল্লাহ। এই আমলের খাতিরে। আপনার সন্তান কথা শুনে না, অবাধ্য, তাহলে আমলটি করুন, সন্তান কথা শুনবে, আপনার বাধ্য হবে, ঠিকমতো পড়ালেখা করবে ইনশাআল্লাহ। আপনি যাকে ইচ্ছা তাকে এই সূরার আমল দিয়ে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বশ করতে পারবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। সর্বোপরি কথা হলো, আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে শুধু বিশ্বাস রেখে, নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে এই সূরাতুল ফাতিহার আমলটি করুন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আমি যে নিয়মে বলবো সে নিয়মে সূরাতুল ফাতিহার আমলটি করতে হবে। সুপ্রদর্শক, বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরাতুল ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে প্রথমে শুনুন, তারপর সর্বশেষ আমলের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, সূরাতুল ফাতিহাকে বলা হয় পবিত্র কোরআনের সার সংক্ষেপ। সর্বাধিক পরিচিত নাম সূরাতুল ফাতিহা হলেও মর্যাদা, বিষয়বস্তু, ভাব, স্থান, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর 30টি নাম কোরআন ও হাদিসে সহিহ ও মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। প্রত্যেক নামের সঙ্গেই সূরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি ইত্যাদি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার বৈশিষ্ট্য 1 নম্বর, শূন্য যোগ দিয়ে আমি সংক্ষেপে বলবো হাদিসের আলোকে ইনশাআল্লাহ। এই সূরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। এই সূরাটি অতুলনীয় সূরা, সূরাতুল ফাতিহা। বুখারী শরীফ, মেশকাত শরীফ। হাদিস নম্বর হচ্ছে 2142। 2 নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর। সুবহানাল্লাহ। যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 806। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন, তার নামাজ অপূর্ণাঙ্গ, তার নামাজ অপূর্ণাঙ্গ। মেশকাত, হাদিস নম্বর হচ্ছে 823। 4 নম্বর হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জৈনক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। সহিহ বুখারী 5405 নং হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরাতুল ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ তাআলা এটিকে নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা অসম্ভব, সম্ভব নয়। সেজন্যই
এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মূলত তিনটি বিষয় বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় তিনটি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী 148 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। সূরাতুল ফাতিহার ফজিলত। সূরা ফাতিহার অনেক ফজিলত, এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি আমি গুনাহগার নিম্নরূপ করতেছি, আপনারা শুনতে থাকুন। 1 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস 319 নম্বর হাদিস, শুনবেন মনোযোগ দিয়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয় আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত সূরাতুল ফাতিহা, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ফাতিহা পড়ো আমার উম্মত। কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণগান গেয়েছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষ পর্যন্ত বলে, আল্লাহ তাআলা বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। অর্থাৎ সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 395। 3 নম্বর উপকারিতা, 3 নম্বর ফজিলত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 806। সুপ্রদিনী ভাই ও বোনেরা, সূরাতুল ফাতিহার অনুবাদ শুনবেন মনোযোগ দিয়ে। প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি অর্জন হবে। আমার আপনার আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সে সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে সূরা ফাতিহার সুগভীর তাৎপর্য অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এখন শুনুন সূরা ফাতিহার আমল সম্পর্কে, মনোযোগ সহকারে শুনুন।
সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এ সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ। আরোগ্য দান করবেন যে তিনি কে? আল্লাহ। এ সূরার বরকতে। মিরকাতুল মাফাতিহ। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। সুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। নবীজির কথা সত্য, শুধু বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। কোনো ডাক্তার যদি এখন বলতো যে এই ওষুধটা খেলে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, তাহলে আমরা সিরিয়াল দলে হলেও আমরা সেই ওষুধটি কিনে খেতাম। আর আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত রোগের শেফা, কিন্তু আমরা সূরা ফাতিহার আমল করি না। আল্লাহ তুমি আমাদেরকে সূরা ফাতিহার আমল করে সাহায্য চাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এই সূরাতুল ফাতিহা 40 দিন, কতদিন? 40 দিন একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করে। পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে অথবা সে পান করলে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দিবেন। আমরা কি আমলটি করি? আমরা করি না। শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে এই গুরুত্বপূর্ণ বুখারী শরীফের আমল থেকে আমাদেরকে গাফল করে দিচ্ছে। আমরা ঠিকই বিশ্বাস করে সূরা ফাতিহার আমল করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, সূরাতুল ফাতিহা 3 বার পড়লে 2 খতম কোরআনকারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আমরা পড়ার চেষ্টা করব। সূরাতুল ফাতিহা 100 বার পড়লে যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। সুপ্রদর্শক, সর্বোপরি কথা হলো, মোট কথা হলো, আপনি যত বেশি সম্ভব এই সূরার আমল করুন, যত বেশি পারেন এই সূরার আমল করুন। জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি মনে করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে শেখার সুযোগ করে দিবেন, যেন অপর মুসলমান শিখতে পারবে। আজকের দিন এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।